ব্রেকফাস্ট করেই আবার আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। মানে ব্রেকফাস্ট ঠিক বলা যায় না, কারণ আমরা প্রায় 12:30টার সময় খেলাম, তো ওটাকে ঠিক ব্রেকফাস্ট বলা যায় না। তো গাড়িতে ওঠার সাথে সাথেই গাড়ি আবার ছেড়ে দিয়েছিল। আর এবার তোমাদের বলি যে আমরা কেন দার্জিলিং যাচ্ছি, কারণ দার্জিলিং খুব একটা কমন জায়গা, তো কেন যাচ্ছি এবার বলি। দার্জিলিং, প্রথমে দার্জিলিং যাব, তারপরে ওখান থেকে আরও একটা জায়গায় যাব। তো এখন যেহেতু ফার্স্টেই দার্জিলিং যাচ্ছি, সেই জন্য প্রথমে দার্জিলিংয়ের কথাটাই বললাম। তো তোমাদের একটা কথা কখনোই বলা হয়নি যে আমি তো খুবই ঘুরি, সেটা বুঝতেই পারছো, প্রায় এদিক ওদিক বেরিয়ে যায়, কিন্তু আমার দার্জিলিংটা কখনোই আসা হয়নি। আর দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি আমার বাবা চাকরি করতেন একটা সময়, তো সেই জন্য আমার মা দার্জিলিংয়ে কিন্তু আসেনি, কারণ বাবা অনেক বছর ছিলেন, বাবা মাকে অনেক ঘুরিয়েছেন, কিন্তু দার্জিলিংয়ে কখনো নিয়ে আসেনি। তো এই জন্য মা সবসময় আমাদের বলতো যে তোরা এত জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যাস, একবার অন্তত দার্জিলিং নিয়ে যাস। সেই জন্য মায়ের ইচ্ছাতেই এবার আমরা দার্জিলিং এসেছি। আর দার্জিলিংয়ে এসেই গাড়িতে ওঠার পরেই যেই পাহাড়ে ওঠা শুরু করলাম, ব্যাস মনটা তো একদম উড়ু উড়ু হয়ে গেল। এই যে রাস্তা, এই রাস্তার প্রতি একটা আলাদা টান আছে, যতই আমি যেখানে যাই না কেন। দার্জিলিং আর নর্থ বেঙ্গলের রাস্তাও বাবা আমাকে পাগল করে দেয়। উপরে উঠতে থাকে রাস্তা, এক পাশে গভীর খাদ আর অন্য পাশে ঘন জঙ্গল আর পাহাড়ি গাছপালা। মাঝে মাঝে মেঘ নেমে এসে পুরো রাস্তা ঢেকে দেয়, মনে হয় যেন মেঘের ভেতর দিয়েই গাড়ি এগিয়ে চলছে। হালকা বৃষ্টি পড়লে সেই দৃশ্য আরও মোহময় হয়ে ওঠে। ভেজা পাতার গন্ধ আর ঠান্ডা হাওয়া মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। এই সব কিছুই অনুভব করতে করতে আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম। ছোট ছোট পাহাড়ি গ্রাম, চা বাগানের সবুজ ঢেউ আর দূরে মেঘে ঢাকা পাহাড়, সব মিলিয়ে এই যাত্রা যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার এই পাহাড়ি পথ শুধু যে একটা যাত্রা তা নয়, এটি একটি অনুভূতি, জানো তো, যা হৃদয়ে দীর্ঘক্ষণ ধরে রয়ে যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। পাহাড়ি রাস্তা ধরে এতক্ষণ যে যাত্রা চলছিল, তার মাঝে হঠাৎই এই সুন্দর শহরটা যেন এক শান্ত বিরতির মতো মনে হলো। চারপাশে সবুজ পাহাড়, সারি সারি চা বাগান আর ঠান্ডা হাওয়ার স্পর্শ, সব মিলিয়ে কার্শিয়াং যেন প্রকৃতির কোলে বসে থাকা এক শান্ত গ্রাম। যেন রাস্তার ধারে ছোট ছোট দোকান, গরম চা আর মোমোর গন্ধ ভেসে আসছে। দূরে পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ দেখে মনে হচ্ছে যেন আকাশটা খুব কাছে নেমে এসেছে। মাঝে মাঝে টয় ট্রেনের লাইনটা রাস্তার পাশ দিয়ে চলে গেছে। এই দৃশ্য যেন দার্জিলিং পাহাড়ের এক বিশেষ পরিচয়। মনে খুব আনন্দ হচ্ছিল যে আমরা দার্জিলিংয়ের খুব কাছে পৌঁছে যাচ্ছিলাম। আর কার্শিয়াংয়ে এসে আমরা ভাবলাম যে একটুখানি দাঁড়ানো যাক, কার্শিয়াং জায়গাটাকে একটু ঘুরে দেখব বলে। দেখো এবার আস্তে আস্তে একদম কার্শিয়াংয়ের শহরের কাছে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাকেই কার্শিয়াং বলে। তো তোমরা নিশ্চয়ই সবাই এসেছো আগে কার্শিয়াং, তো তাও আমি বলে দিলাম একবার করে। আর এই দেখো এখন আমরা একদম কার্শিয়াং শহরের মাঝখান দিয়েই যাচ্ছি। প্রচুর লোকজন, একদম ভিড়ভাট্টা, বেশ ভালো লাগছে। এখন প্রায় দুপুর 1:30-2টো মতো বাজে, বা 2-2:30 হবে, আমার ঠিক মনে নেই, কারণ আমি যখন পরে এডিটিং করছিলাম টাইমটা ঠিক আমার মনে পড়ছিল না। তো তারপরে আমাদের যে ড্রাইভার ছিল শেরপা, ও বললো এখান থেকে আরও 1.5-2 ঘন্টার মতো লাগবে। তো আমরা এখন এই কার্শিয়াং সিটির মধ্যে দিয়েই যাচ্ছিলাম, চারিদিকটা ভালো করে দেখতে দেখতে। তো এই সিটিটা বেশ ঘিঞ্জি, মানে অনেক লোকজন আছে, এই দুপুরবেলাতেও প্রচুর লোকজন। আর মনে হচ্ছে ম্যাক্সিমামই ট্যুরিস্ট, সবাই এই সময়টা এসছে বেড়াতে। আর আজকে রোদ ওঠেনি, বুঝতেই পারছো। তো কার্শিয়াংয়ে এই ওয়েদার দেখে আমরা মনে মনেই ভাবছি যে দার্জিলিংয়েও হয়তো আজকে রোদ উঠবে না। কথা কি জানেন তো, পাহাড় ডাকে তাদের যাদের হৃদয়ে অনেক আবেগ আর চোখে অনেক স্বপ্ন আছে। নর্থ বেঙ্গল হচ্ছে সেই রকমই একটা জায়গা। তোমাদের আমি আগেই গল্প করেছিলাম যে আমরা যখনই কোথাও যাই না কেন, ড্রাইভারের পাশের সিটটাতে সবসময় শিব বসে। তো এইবার আমি দেখলাম হঠাৎ করে শিবকে বলার সাথে সাথেই আমাকে সামনের সিটটা দিয়ে দিল, জানো। নর্থ বেঙ্গল ভ্রমণে আমাদের আজকে থেকে নেক্সট 5 দিনের জন্য আমাদের যে পুরো নর্থ বেঙ্গল ঘুরিয়ে দেখাবে, দার্জিলিং সহ বিভিন্ন জায়গা, তার নাম হচ্ছে উইলসান শেরপা। ও এখন অলরেডি গাড়ি চালাচ্ছে। তো আজকে উইলসান শেরপা। তো সামনের সিটটাতে আমি বসেছিলাম, আর পেছনে বসেছিল হচ্ছে, মানে ঠিক মাঝের সিটগুলোতে বসেছিল আমার মা, আমার মাসি আর শিব। আর পেছনের সিটটাতে বসেছিল আমার দাদা বৌদি। তো এবার হয়েছে কি, এই আমাদের নর্থ বেঙ্গল আসার প্রোগ্রামটা তো অনেক দিন ধরেই ঠিক হয়েছিল। তো মাঝখানে কি হয়েছে, বৌদির যে ভাই, তার যে ছেলে 8 বছরের বাচ্চা, তার হঠাৎ করেই শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায়।
তো সেই কারণে বৌদির খুবই মনটা খারাপ ছিল। প্রথমে বৌদি একদমই আসতে চায়নি, কিন্তু তারপরে আমরা এতবার রিকোয়েস্ট করছিলাম যে বৌদি না আসলে আমরা কেউই যেতে পারবো না। তো সেই কারণে অনেক কষ্ট করে বৌদিকে রাজি করানো হয়েছে, কারণ দাদা বৌদি না আসলে তো শিবও আসতো না, মাও আসতো না, আর আমারও আসা হতো না। তো সেই জন্য অনেক কষ্ট করে বৌদিকে রাজি করানো হয়েছে। বৌদির এমনিতেই খুব মন খারাপ। এখন যখন আমি ভিডিওগুলো এডিট করছিলাম, তো এখন কিন্তু বৌদি আসলে চেন্নাইতে বসে আছে। মানে আমরা তো দার্জিলিং থেকে ব্যাক করে চলে এসেছি, তো পরে আমি এখানে এখন বসে ভিডিওগুলো এডিট করে সব দিচ্ছিলাম। তো এখন বৌদি ওর ভাইয়ের ছেলের ট্রিটমেন্টের জন্য চেন্নাইতে গেছে। তো আমরা সকলেই প্রার্থনা করছি যে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, বৌদিরাও সবাই সুস্থ মতো ফিরে আসুক। আপনারাও সবাই বাচ্চাটার জন্য কাইন্ডলি প্রে করবেন। আর এদিকে দেখুন, আমরা প্রায় দার্জিলিংয়ের অনেকটা কাছেই পৌঁছে গেছি। আর পুরো আকাশটা দেখুন, সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, পুরো কুয়াশায় ভরে গেছে আর চারিদিকে মেঘ। উফ, কী যে ভালো লাগছে! সামনে থেকে আমি যখন দেখছিলাম আরও সুন্দর লাগছিল। মানে সমস্ত সারা কালকে আমরা রাত থেকে যে এত জার্নি করছিলাম, সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিলো। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন কি না আমি জানি না, এই ভিডিওতে বৃষ্টি হচ্ছে, চারিদিকে পুরো অন্ধকার নেমে এসেছে, দারুণ পরিবেশ। দেখুন একটা জিনিস দেখাই, এখন বাজে 1:30। আমরা অলমোস্ট দার্জিলিংয়ে পৌঁছেই গেছি, আর হাফ অ্যান আওয়ার মতো লাগবে। হাফ অ্যান আওয়ার নয়, মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। এবার একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন ওয়েদারটা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত। একটু আগেই রোদ ছিল, এখন বৃষ্টি পড়ছে আর পুরো আকাশ কুয়াশায় ছেয়ে গেছে। কি ভালো যে লাগছে, কি বলবো, অসাধারণ। এই জন্যই মনে হয় নর্থ বেঙ্গলে বারবার আসতে ইচ্ছে করে। আমার এই ভিডিওতে মানে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত আসার ভিডিওতে আমি অনেকটা রাস্তা দেখিয়েছি। তার একটা কারণ হচ্ছে যে অনেক লোক আছে যারা হয়তো দার্জিলিং আসতে পারবে না, বা আমি যেমন এতদিন পর্যন্ত আসিনি, আমার খুব কৌতূহল ছিল যে এখানকার রাস্তাঘাট কেমন, যখন আমরা এনজিপি থেকে দার্জিলিং যাব কীরকম রাস্তা পাবো, ওখানকার ওয়েদার কেমন, এই সব সম্পর্কে। তো এরকম অনেকেই হয়তো আছে যারা আসতে পারবে না, বা ইচ্ছে আছে কোনো কারণে হয়তো এখনও আসা হয়নি, ভবিষ্যতে আসবে। তো সেই জন্য তাদের জন্যই আমি কিন্তু এই রাস্তাটা এতটা ডিটেলসে দেখিয়েছি যে কীরকম এখানকার ওয়েদার, কীরকম এখানে মানে আসলে ওয়েদার পাবে তারা এই মার্চ মাসের ফার্স্ট উইকে, বা অনেকে যারা এখনো পর্যন্ত দার্জিলিং আসেনি তাদের জন্য। মানে এই সব কারণেই কিন্তু আমি এই রাস্তাঘাট, এই বাড়িঘর, এই সমস্ত কিছু এনজিপি টু দার্জিলিংয়ের এই যাত্রাটা এই দুটো পর্বে এতটা ডিটেলসে দেখিয়েছি। তো অনেকে হয়তো আর আমি না একটা জিনিস, তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখবে, এটা হলপ করে বলতে পারি যে এই যে এনজিপি টু দার্জিলিংয়ের যে রাস্তাটা, 4 ঘন্টার যে রাস্তাটা, মানে এত সুন্দর, আমার তো মনে হচ্ছে এই 10 মিনিটের ভিডিওতেও আমার কম হয়ে যাচ্ছে। মানে তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যে এত সুন্দর একটা জায়গা, যেখানে 2 দিন তুমি শান্তিতে কাটিয়ে যেতে পারো, এত সুন্দর যে আগে না আসে, মানে যে পাইনের ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, আর এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি ভালো লাগছে না, মানে কি বলবো, মানে আমি না এখন যখন এডিট করছি আমি তখনকার ওই জায়গাটাতে বারবার ফিরে যাচ্ছি, এত ভালো লাগছে। আর তোমাদের আমি নেক্সট পর্বে আমাদের এই মানে একটা অভিজ্ঞতা শেয়ার করব, এইবার এই ট্রিপের, মানে এই দার্জিলিং ট্রিপের একটা অভিজ্ঞতা শেয়ার করব। দেখো একটু আগেই কত পরিষ্কার রাস্তা ছিল, আর এখন দেখো কি মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে জোরে। তো আমরা এখনই ভাবছি যে দার্জিলিংয়ে কীরকম ঠান্ডা হবে। যখন আমরা যাচ্ছিলাম তো সত্যি সত্যি দার্জিলিংয়ে সাংঘাতিক ঠান্ডা ছিল। আমরা যে গেছি মার্চ মাসে, যে দার্জিলিংয়ে এতটা ঠান্ডা থাকতে পারে এটা আমাদের ধারণারই বাইরে ছিল। আর দেখো পুরো কুয়াশায় ঢাকা, কি সুন্দর লাগছে, কি দারুণ যে লাগছে, কি বলবো। মানে আমার মানে মনে হচ্ছে যে আমি গাড়িটা চলতেই থাকুক আর আমি গাড়িতেই বসে থাকি, এরকম একটা মনে হচ্ছিল আমার। দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ে ঢুকে পড়েছিলাম, আর ঢুকেই দেখছি দার্জিলিংয়ে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আর সেই রকম ঠান্ডা আমরা গাড়িতে বসেই টের পেয়েছিলাম অনেকটা আগে থেকেই।
তো এই যে ঘুম স্টেশনে চলে এসেছিলো, তো ঘুম স্টেশন জাস্ট ক্রস করছে। তবে এবার আমাদের না যেন একটা খুব ভুল হয়ে গেছিলো, যেটা আমি পরে বলবো। আমাদের এবার টয় ট্রেনটা চাপা হয়নি। এই দেখো দার্জিলিংয়ে অলরেডি আমরা ঢুকে পড়েছি, আর হোটেলের মোটামুটি খুব কাছে পৌঁছেও গেছিলাম। তো মন খারাপ হচ্ছিল একটা জিনিস ভেবে, যে এই যে জার্নিটা আবার কবে এনজিপি থেকে আমি দার্জিলিং পর্যন্ত আসতে পারবো, সেটা কথাই মনে হচ্ছিল। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের পর্বে তোমাদের সাথে।